26-এ যখন সারা বাংলা বলছে, 26-এ পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা, বিজেপি টাটা। অর্থাৎ বিজেপি একটা আসনও আর পাবে না। অধিকারী বলছে দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব মেদিনীপুর। বাই চান্স, বাই চান্স। 26-এ যখন সারা বাংলা বলছে, 26-এ পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা, বিজেপি টাটা। অর্থাৎ বিজেপি একটা আসনও আর পাবে না। কলকাতা পৌরসভাতে গলায় সবজির মালা নিয়ে বিজেপি বিক্ষোভ দেখেছে। ওগুলো হচ্ছে ন্যাকামি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্কফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায়, কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি। অর্থাৎ ফার্টিলাইজারের উপরে জিএসটি, তেলের আগুন দাম, ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি, এবং চাষির থেকে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে। সুতরাং নিজে গলায় দিয়ে লাগে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন, নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে, কিন্তু মূল্যবৃদ্ধির মূল কারিগর কে? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার। আবার কে? কাউন্সিলর এবং কোঅপারেটিভের স্পেশাল অফিসার, তিনি আবাসনের বাসিন্দাদের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছেন, দখল করে নিয়েছেন সমবায় আবাসনের কমিউনিটি হল। এইটা আমার ঠিক জানা নেই, তবে এটা একটা হাউসে কোশ্চেন হয়েছিল। তখন আমি বলেছিলাম যদি এটা হাউজিংয়ের হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে নিতে হবে। ইন্ডিভিজুয়াল কোনো কাউন্সিলরের এই অধিকার নেই যে কোনো জায়গায় চাবি দেওয়া বা কমিউনিটি হল নেওয়ার, এটার অধিকার কোনো ইন্ডিভিজুয়াল কাউন্সিলরের নেই। ওই আবাসনটা যদ্দূর আমি জানি ওটা হাউজিংয়ের আবাসন, যা কোশ্চেন এসেছিলো। আমি আবাসনটা দেখিনি কোনদিন চোখে, কিন্তু সেটা প্রসেস অনুযায়ী হওয়া উচিত। অধিকারী বলছে দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব মেদিনীপুর। বাই চান্স, বাই চান্স। 26-এ যখন সারা বাংলা বলছে, 26-এ পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা, বিজেপি টাটা। অর্থাৎ বিজেপি একটা আসনও আর পাবে না। উচ্ছেদ কোথাও হয়নি, নো হকার উচ্ছেদ করেছে। হকারদের রেস্ট্রিক্টেড করা হয়েছে 1/3 অফ দি ফুটপাথ। আর ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড, এটা আমরা আটকাবই, কারণ গভর্নমেন্ট ল্যান্ড মানে মানুষের এটা সম্পদ। মানুষের সম্পদ কারোর পার্সোনাল প্রফিটের জন্য বা পার্সোনাল বেনিফিটের জন্য মানুষের সম্পদ ছাড়া যায় না। কিন্তু হকার ভাইদের সাথে আমরা আছি। হকার নিয়ন্ত্রিতভাবে ফুটপাতের জায়গা বা একটা জায়গায় বসবেন, কেউ বা ওখানে ফুটপাতের ওপরে বা গভর্নমেন্ট ল্যান্ডের ওপরে কেউ স্ট্রাকচার করে দেবে, কেউ পাঁচিল তুলে দেবে, কেউ শাটার বসিয়ে দেবে, এটা বেআইনি। কে কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে জানি না, তবে পুলিশ প্রশাসন আছে। যদি কেউ আনলফুল কাজ করে তাকে কঠোরভাবে অ্যারেস্ট হবে এবং বারবার বলছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কে হলো, কে রানা, কে হানা, কে মানা, এ আমি জানি না, কিন্তু কেউ অন্যায় করলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, যেখানে কঠোরভাবে শাস্তি হয়। ইনঅ্যাক্টিভ পুলিশ ফোর্স নেই। কুলতলি দু জায়গাতে তদন্ত করতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, এরকম অভিযোগ। কি বলবেন? অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হবে। যে দুষ্কৃতী গুলি চালাবে অ্যারেস্ট হবে, কঠোর সাজা হবে, কোর্ট তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে দেব না পুলিশের লকআপে বা পুলিশের হ্যান্ডকাপ পরে। এখানে বিচার, আইনের বিচার হবে, কোর্টের কাছে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এটা আশা করব। কে কী বললো জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নমূলক মানুষের জন্য যে পরিষেবা,
সেই পরিষেবাগুলো ডাইরেক্ট গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এবং সেগুলো মানুষ দেবে। আমরা নিশ্চিতভাবে চাইব যে সঠিক পরিষেবা মানুষ পাক এবং সেই কাজটা সঠিকভাবে হোক। বিজেপির রাজনৈতিক ফায়দার জন্যে যেন আমাদের পরিষেবাগুলোকে কাজে না লাগানো হয়। কাশীবোস লেনে মৃত মারা গিয়েছিল তার পরিচয় জানা গেল। তার পরিচয় হচ্ছে সুপর্ণা শীল, সে মানসিক ভারসাম্যহীন ছিল। কি বলবে? অত্যন্ত দুঃখের, কষ্টের। হঠাৎ করে ওর মধ্যে ঢুকে গেলেন কি করে ইয়ে হলো, এটা পুলিশকে তদন্ত করতে হবে এবং নিশ্চিতভাবে হয়তো মানসিক ভারসাম্য, কিন্তু হঠাৎ ওইটার মধ্যে ঢুকলেন কি করে এটা দেখতে হবে। আমি আশা করছি যে পুলিশ তদন্ত সঠিকভাবে করবে। সিবিআই কেন্দ্র বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না, সুকান্ত মজুমদার বলেছেন যে ইডি সিবিআই কেন্দ্র বাহিনী। ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। অধিকারী বলছে দক্ষিণবঙ্গে বিজেপির মডেল পূর্ব মেদিনীপুর। বাই চান্স ছাব্বিশে যখন সারা বাংলা বলছে, 26-এ পূর্ব মেদিনীপুরও বলবে বিজেপি টাটা, অর্থাৎ বিজেপি একটা আসনও আর পাবে না। কলকাতা পৌরসভাতে গলায় সবজির মালা নিয়ে বিজেপি বিক্ষোভ দেখেছে। ওগুলো হচ্ছে ন্যাকামি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্কফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায়, কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি। অর্থাৎ ফার্টিলাইজারের উপরে জিএসটি, তেলের একটা আগুন দাম, ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি, এবং চাষির থেকে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে। সুতরাং নিজে গলায় দিয়ে লাগে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন, নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে, কিন্তু মূল্যবৃদ্ধির মূল কারিগর কে? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার। আবার কে আমার ঠিক জানা নেই, তবে এটা একটা হাউসে কোশ্চেন হয়েছিল। তখন আমি বলেছিলাম যদি এটা হাউজিংয়ের হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দিয়ে নিতে হবে।